আমি তোমার সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি। সে এই কাজটি পাওয়ার জন্য উদগ্রীব নয়। অথবা তুমি কি সুখবরটি বলার জন্য আকুল ছিলে? ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বাংলা বাক্য ইউজ করে থাকি অথবা বলে থাকি, যেখানে মরে যাচ্ছি বা মরে যাচ্ছে উদগ্রীব, উতলা, আকুল অথবা ব্যগ্র এই কথাটি থাকে। আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো, যখন কোনো বাংলা বাক্যের মধ্যে মরে যাচ্ছি বা মরে যাচ্ছে উদগ্রীব, উতলা, আকুল অথবা ব্যগ্র এই কথাটি থাকলে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটিকে আমি 3টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে রেখেছি যখন এই ধরনের বাংলা বাক্যগুলি অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। সেকেন্ড পার্টে রেখেছি নেগেটিভ ফর্ম এবং থার্ড পার্টে রেখেছি ইন্টারোগেটিভ ফর্ম। ভিউয়ার্স, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই মরে যাচ্ছি বা মরে যাচ্ছে এটি বলতে কখনোই কিন্তু মৃত্যু বা কোনো মানুষের বা কারো মারা যাওয়া এটিকে কিন্তু বোঝায় না। আমরা সাধারণত প্রচলিত অর্থে বা প্রচলিত বাংলায় যখন বলে থাকি যে এই জিনিসটির জন্য আমি উদগ্রীব ছিলাম বা আকুল ছিলাম অথবা মরে যাচ্ছিলাম, এই বিষয়টিকে কিন্তু সাধারণত বোঝানো হয়ে থাকে। যাই হোক, এই ধরনের বাংলা বাক্যগুলি যখন অ্যাফার্মেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস ডাইং টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বাংলা বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকবে তখন কিন্তু সেই সাবজেক্টের ধরন অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর ইউজ করতে হবে। কিন্তু যখন ওই বাংলা বাক্যটি পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু সাবজেক্টের ধরন অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার ইউজ করতে হবে। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। আমি তোমার সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি। আই অ্যাম ডাইং টু টক টু ইউ। সে স্পোকেন ইংলিশ শেখার জন্য উতলা অথবা আকুল ছিল। হি ওয়াজ ডাইং টু লার্ন স্পোকেন ইংলিশ। তারা এই কাজটি করার জন্য উদগ্রীব বা উতলা ছিল। দে ওয়ার ডাইং টু ডু দিস ওয়ার্ক। আমরা বাংলাদেশ যাওয়ার জন্য আকুল বা মরে যাচ্ছি। উই আর ডাইং টু গো টু বাংলাদেশ। বাচ্চারা ক্রিকেট খেলার জন্য মরে যাচ্ছে বা উদগ্রীব। চিলড্রেন আর ডাইং টু প্লে ক্রিকেট। এই ধরনের বাংলা বাক্যগুলি আবার যখন নেগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস নট প্লাস ডাইং টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। আমি তোমার সাথে দেখা করার জন্য মরে যাচ্ছি না বা উতলা নই। আই অ্যাম নট ডাইং টু মিট ইউ। সে এই কাজটি পাওয়ার জন্য মরে যাচ্ছে না বা আকুল নয়। হি ইজ নট ডাইং টু গেট দিস জব। তারা সিনেমাটি দেখার জন্য উদগ্রীব নয় বা মরে যাচ্ছে না। দে আর নট ডাইং টু ওয়াচ দ্য সিনেমা। আমরা সেখানে যাওয়ার জন্য ব্যগ্র ছিলাম না অথবা মরে যাচ্ছিলাম না। উই ওয়ার নট ডাইং টু গো দেয়ার। সে বইটি পড়ার জন্য উদগ্রীব ছিল না বা আকুল ছিল না। হি ওয়াজ নট ডাইং টু রিড দ্য বুক।
এই ধরনের বাংলা বাক্যগুলি আবার যখন ইন্টারোগেটিভ ফর্মে থাকবে তখন সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ডাইং টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। তুমি কি খাওয়ার জন্য মরে যাচ্ছ বা উদ্গ্রীব? আর ইউ ডাইং টু ইট? সে কি স্পোকেন ইংলিশ শেখার জন্য মরে যাচ্ছে বা উতলা? ইজ হি ডাইং টু লার্ন স্পোকেন ইংলিশ? তারা কি বইটি পড়ার জন্য উদ্গ্রীব বা ব্যগ্র? আর দে ডাইং টু রিড দ্য বুক? তুমি কি সুখবরটি বলার জন্য উতলা ছিলে বা মরে যাচ্ছিলে? ওয়্যার ইউ ডাইং টু টেল দ্য গুড নিউজ? সে কি আমার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব ছিল বা উতলা ছিল? ওয়াজ হি ডাইং টু মিট মি? ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।